দেখতে পাচ্ছেন তারা লটারির মতন ব্যবস্থা রেখেছে। ছোটবেলায় যখন দেখতাম যে আমাদের স্কুল কলেজে যখন কোনো অনুষ্ঠান হইতো তখন এরকম আইসক্রিম মামারা চলে আসতো। তো গাড়ি এখানে। হ্যালো মহব্বতের জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ সিংকু আবারও চলে আসলাম আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকে আমি আসলাম হাইল্যান্ড পার্কে। এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির কুইন্সে। আমার পিছনে এই পার্কে আপনারা অনেক মানুষ দেখতে পাচ্ছেন, কারণ আজকে হচ্ছে স্প্যানিশদের, দ্যাট মিনস হচ্ছে নর্থ আমেরিকাতে যে সকল দেশগুলো আছে, যে সকল অভিবাসীরা আছে, তাদের আজকে হচ্ছে গেট টুগেদার বা পার্টি। দেখতে পাচ্ছেন আমার পেছনে সবাই পার্টি করতে আসছে। তো আমি আজকে এখানে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য যে ওরা আসলে ছুটির দিনটাতে কতটুকু মজা করে। কারণ আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে ছুটির দিন। তো সবাই একসাথে গেট টুগেদার করছে এবং ছোটোখাটো একটা পার্টির মতন করছে। আজকে হচ্ছে দিনটি রবিবার। তো রবিবার দিন মানেই এই স্প্যানিশদের কাছে আনন্দময় একটা দিন, ঈদের দিন। কেন জানেন? কারণ তারা সপ্তাহে 5 দিন প্রচুর পরিমাণে কাজ করে থাকে এবং 2টা দিন তারা রাখে সবাই একসাথে হ্যাং আউট করার জন্য। কারণ এই 2টা দিন তারা যদি হ্যাং আউট করে, সবার সাথে মিলিত হতে পারে, কথা বলতে পারে, তাহলে তারা সামনের সপ্তাহ থেকে যে 5টা দিন কাজের সময় পাবে, তারা প্রচুর পরিমাণে এনার্জি পায় এবং তারা প্রচুর পরিমাণে ফান করে এই ছুটির সময়। আপনি কল্পনা করতে পারবেন না, তারা বাসা বাড়ি থেকে সব কিছু নিয়ে আসছে এখানে গ্রিল করার জন্য, এখানে খাওয়ার জন্য। ইভেন বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসছে তারা। দেখেন তারা এইখানে কি সুন্দর ভলিবল খেলতেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই হ্যাং আউট করতেছে, সবাই। এই পার্কের দর্শনার্থীদের জন্য, যারা সবাই এখানে আসে, যারা হ্যাং আউট করে, তাদের এখানের জন্য বিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তারা লটারির মতন ব্যবস্থা রেখেছে। তো আমি তাদের এই হ্যাং আউট পার্টিতে ডিফারেন্ট ড্রেস পরে আসলাম, মানে লুঙ্গি পরে আসলাম। তো তাদের এটা নিয়ে আসলে কোনো মানে রিয়াকশন নাই। তারা ভাবতেছে যে তারা যেরকম এইখানে আসছে পার্টিতে সব কিছু ধরনের জামা কাপড় পরে, আমিও তাদের মতন জামা কাপড় পরে আসছি। এখানে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এখানে সবাই মজা করে, সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে। সো কে কী করলো না করলো এইখানে কারো কোনো কিছু দেখার বিষয় না। বাট কিছু মানুষ দেখলাম তারা আমার দিকে তাকিয়ে আছে, তো হয়তো বা আমার এই ড্রেসটা বা আমার এই লুঙ্গিটা তাদের কাছে খুব ভালো লাগছে। আমি সবসময় চাই আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো এই বাঙালি পোশাকটি আমার কাছে এত বেশি পছন্দ লাগে, যখন আমি এই বাংলাদেশি পোশাকটা পরি, তখন আমার কাছে ফিল হয় যে হ্যাঁ, বাংলাদেশ আমার সাথে আছে, বাংলাদেশ আমার পাশে আছে। কিন্তু কিছু কিছু মানুষ, তাদের একটু হয়তো প্রবলেম হয়, তারা এটা হয়তো বা নিতে পারে না। বাট আমার কোনো সমস্যা নাই, কারণ আমার যেটা ভালো লাগে, যেটা আমার ইচ্ছা, যেটাকে আমার দেশকে রিপ্রেজেন্ট করা হয়। কারণ এমনও আছে, লুঙ্গি পরা দেখে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, আরে বাংলাদেশি, তুমি কি বাংলাদেশি? আমার তখন অনেক ভালো লাগছে, অনেক। তখন হয়তো বা
ভিডিও ক্যাপচার করতে পারি না, বিকজ আমার কাছে তখন ফোন ছিল না। তো এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। ছোটোবেলায় যখন দেখতাম যে আমাদের স্কুল কলেজে যখন কোনো অনুষ্ঠান হইতো, তখন এরকম আইসক্রিম মামারা চলে আসতো। তো এইখানে ওই অনুষ্ঠানেও এরকম আইসক্রিম মামিরা চলে আসছে। আসলে এইগুলি দেখে না আসলে পুরনো স্মৃতির কথা অনেক বেশি মনে পড়লো। তারা সবাই মজা মস্তি করতে আসে, আর এরা যারা ভাই গাড়ির কাজ জানে ভাই, এইও কাছে কখনো আনন্দ ফুর্তি নাই। যেখানে টাকা, যেখানে কাজ, সেই জায়গায় তারা বসে পড়বে। তো এইখানে সবাই হ্যাং আউট করতেছে এই পার্কে, আজকে সবার গেট টুগেদার। কিন্তু এরা পার্টি বাদ দিয়ে, এটা কোনো পার্টি টার্টি নাই, এখানে কাজ পাইছে, এখানেই কাজ করা শুরু করছে। চরম একটা মানুষেরা, কঠিন। তো এত সুন্দর একটি বিকেলে, এত সুন্দর একটি পরিবেশে এবং এই ছুটির দিনে এই স্প্যানিশদের সাথে একটু সময় কাটালাম, খুবই ভালো লাগছে। আর তাছাড়া আমার বাঙালি যে পোশাক, বাংলাদেশে যে পোশাক, লুঙ্গি গামছা পরে আমি হাঁটতেছি, মানুষ আমাকে দেখতেছে, এটা আসলে অনেক প্রাউড ফিলের একটা বিষয়, অনেক গর্বের বিষয়। কারণ আমেরিকাতে এই বাংলাদেশে যে লুঙ্গি, এই গামছা, স্যান্ডেল, এই জিনিসগুলোকে না কেউ আসলে সহজে নিতে চায় না। মানে আউটফিট হিসেবে, যে এটা একটু আউটফিট হিসেবে পরবো, সেইটা আসলে কেউ নিতে চায় না। তো আমি আসলে ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছি, যে মানুষ চিনুক, মানুষ জানুক যে আসলে আমরা সবাই এই বাংলাদেশের পছন্দের কি জিনিস, কোনটা আমরা পড়তে পছন্দ করি, কোনটা আমাদের পড়তে ভালো লাগে, কোনটা আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। দেখেন কত গাড়ি এখানে, তাহলে বুঝেন কত মানুষ হ্যাং আউটের জন্য আসছে এই ছুটির দিনে আমেরিকার কুইন্সের হাইল্যান্ড পার্কে। আজকের দিন হচ্ছে রবিবার। এই যে সাদাটি, যে সাদা পরি, এটা হচ্ছে আমার গাড়ি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড আমি চাই আপনাদের সামনে আরও ডিফারেন্ট কিছু তুলে ধরার জন্য। আমি চাই যে আমার এই পোশাকটা যাতে নর্মালি থাকে, সবাই যাতে এটা আপন করে নেয়, নর্মাল হিসেবে নেয়। অ্যান্ড আরেকটি কথা, আমি চাই আমার এই বাংলাদেশি পোশাকের ঐতিহ্যের সাথে প্লাস এই দেশের ঐতিহ্য, এই দেশের কালচার, এই দেশের সব কিছু আমি দুইটা একসাথে করতে চাই। আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে চাই, দেখাতে চাই। অনেক ধরনের কথা বলবে, তারপরও আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। টাটা, আল্লাহ হাফেজ।